দুঃখের সাথে টিএমসির বন্ধুদেরকে আবার একবার বলবো, নিশ্চয়ই আপনারা শুনেছেন, আরো 5টা যদি মারতে হয় মারবে, ভাঙর চাই। একবারও তো বললো না নন্দীগ্রাম চাই, একবারও তো বললো না শুভেন্দুকে হারাতেই হবে 26-এ, তার জন্য যা করতেই করব। একবারও তো কেউ বললো না শাসক দলের যে ওই যে ভাটপাড়ার অর্জুন সিং, তারপরে কি বলে কি মজুমদার যেন আগে যে নাম জানো, সুকান্ত মজুমদার, তাকে হারাবার জন্য যা করতেই করবে। এরা নিজেরাই মার্ডার করবে আগামী দিন নিজেদের কর্মী দলের লোককে, একাধিক 5টা কেন একাধিক মার্ডার করবে, এদের মন মানসিকতা আছে। তারপরে কোথায় নিজের দলের লোককে মেরে দেবে, দিয়ে এই মিথ্যা কেস আইএসএফ এর ঘাড়ে চাপিয়ে দিয়ে আইএসএফ এর ছেলেদের ঘরে মিথ্যা কেসে জেলে ভরে দিয়ে ময়দান ফাঁকা করে এরা ভাঙরকে দখল করবে। যে কোনো হালে হলো এদের লোক নওশাদ তথা আইএসএফ এর একমাত্র বিধায়ক, তাকে হারাতে হবে। সেই পরিবারে একটা তরতাজা ছেলে মারা গেল, এর বিচার প্রকৃত আসামি পর্যন্ত যাবে না। যদি যেত, প্রকৃত আসামির নাম তো বলে দিয়েছে, তারপরও প্রকৃত আসামির কাছে যাচ্ছে না। রাজ্য সরকারকেও দেখাতে চাইছে যে এই মার্ডারটা হওয়ার পরও মানুষ আমাদের সাথে আছে, তাই বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে এসে একটা গ্যাদারিং করে দেখাবার চেষ্টা করেছিল। তো যাক, সেটা কার ডাকে কে কোথায় যাবে না যাবে বলি আমি বেশি কিছু বলছি না। তবে এই মার্ডারটার পিছনে বা খুনটার পিছনে অনেক বড় রহস্য আছে ভাই। অবশ্যই এটা একটা দখলদারি ব্যাপার, লেনদেনের ব্যাপার, এবং অনেক মোটা একটা টাকা টেবিলের সামনে আসার পরেও সেই টাকার ভাগ না পাওয়ার ব্যাপার আমার থেকে বেশি প্রশাসন বন্ধুরা জানে। তার পাশাপাশি কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এই ভাঙর কারো হাতে ছিল, তার হাতেরই তৈরি করা হচ্ছে এই রজ্জাক খান ভাই। সেই ভাইকে বর্তমান শাসকেরই ঘোষণা অনুযায়ী যে সমাজ বিরোধী, সন্ত্রাস, আতঙ্কবাদ, যাকে আমরা ভাষায় বলতে পারি জাহান্নামের একজন এরকম মাইন্ডের একটা ব্যক্তিকে শাসকই তাকে বলছে তুই এই করিস, তুই ওই করিস, তাকে দিয়েই আবার ভাঙরে মুসলিমের লাশ পড়ুক, মুসলমান হত্যা হোক, সে শাসকের দলে হোক আর যে কোনো মুসলমানই, এর জন্য বড় প্ল্যান মাফিক তাকে শাসক দায়িত্ব দিল। কেন গেলে এক যেমন দলের ভাবমূর্তি নষ্ট হবে, দ্বিতীয় নম্বর কথা প্ল্যান মাফিক তো তাদেরকে দিয়েই ভাঙরে সন্ত্রাস তৈরি করতে একটা বাধা আসতে পারে, একটা আরো বড় কিছু বাইর হয়ে যেতে পারে, কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বাইর হয়ে যেতে পারে। আজকে নিশ্চয়ই আপনারা জানেন ওই এলাকার মানুষ যে প্রায় সময় থানাতে গিয়ে বসে আছে। কি করছে থানাতে? কোনোভাবে তিলোত্তমা বোনের মতো ওই জিকটা হয়েছে তকাটাকে নিয়েই কেসটাকে চেপে দেওয়ার হয়তো পরিকল্পনা হতে পারে। অবশ্যই আমরা দুনিয়া আখেরাত উভয় দিকটা হালাল অবস্থায়, আল্লাহর রিজার অবস্থায় আমরা সাকসেসফুল হব ইনশাআল্লাহ। অনেকে আমাদের রাষ্ট্রের বিষয়ে জানতে চাইছে এবং বলছে যে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বী হত্যা আবার নিজেরাই আন্দোলন করছে, এটা অনেক বড় একটা বিষয়। গত জুম্মাতে আমি বলেছি বিষয়টার উপরে, এখন জানতে যখন চাইছেন এতটুকু বলি, এটা মানুষের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে। টিএমসিরই একটা ভেতরে, টিএমসি ভাইদের মধ্যেই একটা অবাক হয়ে যাচ্ছে, তারা হতভম্ব হয়ে যাচ্ছে যে নিজেদের লোককে নিজেরাই খুন করে দিচ্ছে। এইটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই মিছিলটা করে দেখাতে, মানে মিথ্যা প্রচার করে এই মানুষ সরল প্রাণ মানুষের ব্রেনকে ওয়াশ করার একটা চেষ্টা মাধ্যম। দ্বিতীয় নম্বর, রাজ্য সরকারকেও দেখাতে চাইছে যে এই মার্ডারটা হওয়ার পরও মানুষ আমাদের সাথে আছে, তাই বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে এসে একটা গ্যাদারিং করে দেখাবার চেষ্টা করেছিল, কিন্তু গ্যাদারিং হয়নি। তো যাক, সেটা কার ডাকে কি কোথায় যাবে না যাবে বলি আমি বেশি কিছু বলছি না। তবে এই মার্ডারটার পিছনে বা খুনটার পিছনে অনেক বড় রহস্য আছে ভাই।
অবশ্যই এটা একটা দখলদারি ব্যাপার, এটা একটা অর্থ লেনদেনের ব্যাপার, এবং অনেক মোটা একটা টাকা টেবিলের সামনে আসার পরেও সেই টাকার ভাগ না পাওয়ার ব্যাপার আমার থেকে বেশি প্রশাসন বন্ধুরা জানে। তার পাশাপাশি কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এই ভাঙর একটা অন্য কারো হাতে ছিল, তার হাতেরই তৈরি করা হচ্ছে এই রজ্জাক খান ভাই। সেই ভাইকে বর্তমান শাসকেরই ঘোষণা অনুযায়ী যে সমাজ বিরোধী, সন্ত্রাস, আতঙ্কবাদ, যাকে আমরা দিন ইসলামের ভাষায় বলতে পারি জাহান্নামের একজন কুকুর, সেই রকম মাইন্ডের একটা ব্যক্তিকে শাসকই তাকে বলছে তুই এই করিস, তুই ওই করিস, তাকে দিয়েই আবার ভাঙরে মুসলিমের লাশ পড়ুক, মুসলমান হত্যা হোক, সে শাসকের দলে হোক আর যে কোনো দলে হোক, মরবে তো মুসলমানই। এর জন্য বড় প্ল্যান মাফিক তাকে শাসক দায়িত্ব দিল। সেই জায়গাতে সে তখন পুরাতন যার হাতে ভাঙর ছিল তার থেকে জোর করে তার লোকগুলোকে সব কেড়ে নিয়ে নিজের দিকে নিল। নেওয়ার পরেই রজ্জাক খানের দেখবেন দুটো জিনিস বড় প্লাস পয়েন্ট আছে। নাম্বার ওয়ান, রজ্জাক খানের হেলথ, স্বাস্থ্য চেহারা খুব সুন্দর, আল্লাহ তাকে দিয়েছে, খুব সুন্দর, এবং হালকা বয়স যুবক ছেলে, এবং তার বক্তব্যের একটা স্পিক পাওয়ার আছে। তাই বর্তমান যে সন্ত্রাসের হাতে দায়িত্ব দিয়েছিল সেই জালিম বেঈমান মুনাফেক সে কি করলো, একে বিভিন্ন পদ দিল, যেমন ওই কি বলে বিজয়গড় বাজারের দায়িত্ব দিচ্ছে, নতুন যে ব্রিজ হবে ওই ব্রিজে নতুন করে যে দোকান ভাঙা পড়েছে আবার হবে তার থেকে যে টাকা পয়সার ব্যাপার অনেক কিছু দিয়েছে। কিন্তু ভেতরে ভেতরে সেই পুরাতন বন্ধু বা পুরাতন সাথী বা পুরাতন প্রেমিক আগে যে ছিল তাকে কিন্তু ভুলতে পারে না। এই যে যোগাযোগটা রেখেছিল এইটা কিন্তু এই সন্ত্রাস ভালো নজরে নেয়নি। এটা হলো কিন্তু মূল বিষয়। কেন অলরেডি আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে, অনেক বড় নেতাদেরও নাম বলেছে যাদের ইশারা এসব হয়েছে। যারা ধরা পড়েছে তারা অবশ্যই আসামি, তারা খুন করেছে, তারা জঘন্যতম একটা অন্যায় করেছে। মানুষকে খুন করবে, এর চেয়ে বড় অন্যায় কি হতে পারে? অতএব তাদের কোনোভাবে মাফ হক বা শাস্তি হবে না এটা ভাবতে পারি না। প্রশাসন অবশ্যই, আইন ব্যবস্থা অবশ্যই শাস্তি দেবে, কিন্তু এদেরকে দিয়ে করালো কারা? সেই বড় বড় মাথা গোনের একটা ব্যাপার রয়েছে, সেখানে ঘোষণাও করেছে যে কারা ছিল, কারা বলেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জানি না প্রশাসন বন্ধু জানার পরেও কেন গুরুত্ব দিচ্ছে না। তবে এই বিষয়ে আমি জনগণকে কয়েকটা প্রশ্ন করব, জনগণকে কয়েকটা জিনিস ভাবাবো, বিশেষ করে টিএমসির বন্ধুদেরকে বলবো যে খুব ভালো তারে বুঝুন ভাইরা। দেখুন, দেশ চালাতে গিয়ে রাজনীতি করছেন, যার যেটা পছন্দ করছেন, কিন্তু নিজের দলকে খুন করে দিচ্ছে, এইটা একটা বড় ভাবার বিষয়। আর ঠিক দেখুন, মুসলিম সম্প্রদায় যেখানে বেশি সে জায়গাতেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বটা প্ল্যান মাফিক লাগানো হয়েছে। যেই মরুক, মূলত মুসলমান মরবে তো, এটা চাইছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যে খুন করলো, খুন করার পরে সে এসে ক্রিমিনালের পাশে, সন্ত্রাসদের পাশে দাঁড়িয়ে আছে। সন্ত্রাস তাকে বলছে আমি চিনি না, ক্রিমিনাল তাকে বলছে চিনি না, আবার কিছুদিন পর এখন বলছে হ্যাঁ আমার দলের কর্মী। তো এই যে চীনা মানুষকে চিনি না, এখানে কি একটা প্রশ্ন, ডাউট হয় না? প্রশাসন বন্ধুরা কেন যে এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন তিনারাই ভালো জানেন। কেন তিনাদের দায়িত্ব, তিনারা অবশ্যই ভালো বোঝেন। তবে কোনো এক জায়গায় প্রশাসন বন্ধুদের বিগত দিনের যে দলদাস হওয়ার একটা যেন দুঃখ বা প্রশ্ন উঠছে, যে এত বড় একটা তরতাজা যুবককে মেরে দিল, সেইটাকেও নিরপেক্ষতা তদন্ত হবে মনে হচ্ছে, না তিলোত্তমা বোনের মতো ওই একটা সিভিককে ফাঁসিয়ে দিয়ে কেসটাকে ধামাচাপা দিবার একটা পরিকল্পনা হবে। এই 2-7টা 8টা 9টাকে দিয়ে ছোটোখাটো চোর ছাঁচেরা গুন্ডা যারা অর্থ লেবে হোক বা ভাগ পাইনে হোক, কিন্তু এদেরকে যে মাস্টার মাইন্ড করালো সে কে? দ্বিতীয় নম্বর কথা,
যে ব্যক্তিটা কিছু বিষয় হলে সব বিষয়ে নাক গলায় চিল্লাচিল্লি করে, সোশ্যাল মিডিয়ায় তাকে আজ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না। তার পাশেও কিন্তু এই যে প্রথম মোফাজ্জেল না কি নাম, যে আসামি মেন মাস্টার মাইন্ড মিডিয়া বলছে, দেখা গেল তার খবর কোথায়? প্রশাসন বন্ধু কি তাদেরকে ধরার জন্য বা তাদেরকে ডাকার জন্য চেষ্টা করছে? আশা করছি করবে, কারণ তিনাদের দায়িত্ব তিনারাই ভালো জানে। তবে দুঃখের সাথে একটা কথাই বলতে হয়, আনিস খান নিয়েও বলেছিলাম, তিলোত্তমা বোনকে নিয়েও বলেছিলাম, এই আমার রজ্জাক খান ভাইকে নিয়েও বলছি। হতে পারে তিনি টিএমসি, তিনি আমার বাংলার একটা নাগরিক, যুবক ছেলে, তার পরিবার আছে, বাচ্চা রয়েছে, এই ভাইটাও বিচার পাবে না। এবং একটা ভালো পরিবার তো মনে হচ্ছে, কেন দেখলাম ওই পরিবারের বড় দাদাকেও দেখলাম বেশ ইসলামের আদর্শের ওপরে, এবং একজন আলেম মনে হচ্ছে ইমাম সাহেব রয়েছেন। সেই পরিবারের একটা তরতাজা ছেলে মারা গেল, এর বিচার প্রকৃত আসামি পর্যন্ত যাবে না। যদি যেত, প্রকৃত আসামির নাম তো বলে দিয়েছে, তারপরও প্রকৃত আসামির কাছে যাচ্ছে না। কেন গেলে এক যেমন দলের ভাবমূর্তি নষ্ট হবে, দ্বিতীয় নম্বর কথা প্ল্যান মাফিক তো তাদেরকে দিয়েই ভাঙরে সন্ত্রাস তৈরি করতে চাই শাসক, সেই জায়গায় একটা বাধা আসতে পারে, একটা আরো বড় কিছু তো বাইর হয়ে যেতে পারে, কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বাইর হয়ে যেতে পারে। আজকে নিশ্চয়ই আপনারা জানেন ওই এলাকার মানুষ যে প্রায় সময় থানাতে গিয়ে বসে আছে। কি করছে থানাতে? কোনোভাবে তিলোত্তমা বোনের মতো ওই জিকটা হয়েছে তকাটাকে নিয়েই কেসটাকে চেপে দিবার হয়তো পরিকল্পনা হতে পারে। আর বড় দুঃখের সাথে টিএমসির বন্ধুদেরকে আবার একবার বলবো, নিশ্চয়ই আপনারা শুনেছেন, আরো 5টা যদি মারতে হয় মারবে, ভাঙর চাই। কিন্তু একবারও তো বললো না নন্দীগ্রাম চাই, একবারও তো বললো না শুভেন্দুকে হারাতেই হবে 26-এ, তার জন্য যা করতেই করব। একবারও তো কেউ বললো না শাসক দলের যে ওই যে ভাটপাড়ার অর্জুন সিং, তারপরে কি বলে ওই কি মজুমদার যেন আগের যে সভাপতি ছিল, কি নাম জানো, সুকান্ত মজুমদার, তাকে হারাবার জন্য যা করতেই করবে। এরা নিজেরাই মার্ডার করবে আগামী দিন নিজেদের কর্মী দলের লোককে, একাধিক 5টা কেন একাধিক মার্ডার করবে, এদের মন মানসিকতা আছে। তাতে 50টা যদি মার্ডার করতে হয় নিজের দলের লোককে মেরে দেবে, দিয়ে এই মিথ্যা কেস আইএসএফ এর ঘাড়ে চাপিয়ে দিয়ে আইএসএফ এর ছেলেদের ঘরে মিথ্যা কেসে জেলে ভরে দিয়ে ময়দান ফাঁকা করে এরা ভাঙরকে দখল করবে। যে কোনো হালে হলো এদের লক্ষ্য নওশাদ তথা আইএসএফ এর একমাত্র বিধায়ক, তাকে হারাতে হবে। কেন দিদি মোদি এরা এক টেবিলের লোক, এক লাইনের লোক, এরা থাকলে অসুবিধা নয়, একে অপরের ঠিক সুখে দুঃখে সাথ দেবে। কিন্তু আইএসএফ একমাত্র চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী যেভাবে সর্বধর্মের পিছিয়ে পড়া মানুষের হয়ে আওয়াজ তুলছে বিধানসভার ভেতরে বাইরে, এবং এনআরসির বিরুদ্ধে কেস করেছে, এই ওয়াকফ কালা কানুনের হয়ে কেস করেছে সুপ্রিম কোর্টে, তার কেস চলছে, হজ হাউস বেউজ্জুতি হচ্ছিল সেখানে গেছে, তারপরে তিলোত্তমা বোনের হয়ে লড়ছে, একটার পর একটা যেই হোক যে কোনো ধর্মের হোক সেই দেউচা পাচা মিলে গিয়ে লড়াই করছে। এই যে নওশাদ পুরো বাংলা জুড়ে তার যে একটা মানুষের তার পিছনে যে ঢল, আগামী দিন নওশাদের মধ্যে যে বাংলার একটা রাজ ক্ষমতায় তার আইএসএফ যাচ্ছে, এই যে একটা আবহাওয়ার বাতাবরণ চলছে, এইটা না কেন্দ্র সরকার ভালো নজরে দিচ্ছে, আর না তারই বোন বা সাথী রাজ্য সরকার ভালো নজরে দিচ্ছে। অতএব এই হক কথা হক করে বেরিয়েছে, শুভেন্দু থাকে থাক, দিলীপ ঘোষ থাকে থাক, যত থাকে থাক, নওশাদকে যেমন হোক করে ভাঙরে হারাতে হবে। 5টা কেন 50 নিজের করে কর্মীকে ফোন করে হলো যেমন চাপাতে চেয়েছিল আগামীতে চাপাতে। তবে প্রশাসন বন্ধুকে এই বেলাতে ধন্যবাদ দিতে লাগে, আশা করছি তারা পূর্ণাঙ্গ তদন্ত করবে। তবে তাদেরও হয়তো কিছু প্ল্যান পলিসি থাকতে পারে। তবে এই যে তড়িঘড়ি যে প্রকৃত আসামিকে ধরলো, না হয় হয়তো হাজার হাজার ঘর ভেঙে দিত, নিরীহ মানুষের উপরে ওই সন্ত্রাস জালিম ক্রিমিনাল, যাকে জাহান্নামের ইসলামে কুকুর বলা হয়, এরকম একটা ব্যক্তি দ্বারা সব কত ক্ষতি করতো ভাঙরের। আমি বুঝতে পারছি না যে শাসক ভাঙরের উপরে এত রাগ কেন।
না হয় কত ভালো ভালো ফ্রেশ মুখ দিয়েও তো ভাঙরকে তাকে লিবার দরকার থাকে, মানুষকে বুঝিয়ে পরিবর্তন তো করতে পারে। সে জায়গায় সে যাকে বলছে তুই একটা ক্রিমিনাল, তুই একটা এই করিস, তুই ওই করিস, তার হাতেই দায়িত্ব। এটা ভাবা দরকার, ভাঙরবাসীকে ভাবা দরকার, সে যে কোনো দলের হোক ভাবা দরকার। ও আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে আজকে। আর কেউ কিছু জানতে চায়, আমার খুব কষ্ট হচ্ছে, রহমান খান আজাদ হাঁপিয়ে যাচ্ছে কেন?